ভাত লাগবে কারো ভাত? এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে জীবনের বিনিময়ে ভাত পাওয়া যায়। ভাই, মানুষ কতটা ফাঁসান হলে একটা মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করতে পারে? শুনেছিলাম যার ফোনটা হারিয়ে গেছে তার অনেক কষ্টের টাকায় ফোনটা কেনা ছিল, কিন্তু একটা মানুষের জীবন থেকেও ফোনটা বেশি মূল্যবান ছিল না। জানি না এই নির্মম কাজটা কে করছে, কিন্তু তাদের যোগ্য শাস্তির অপেক্ষায় রইলাম। আমাদের শিক্ষিত হওয়ার আগে আমাদেরকে একজন যোগ্য মানুষ হওয়াটা অনেক বেশি জরুরি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক কথা বলে ফেললাম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজার শুটকি বোনা রেসিপি। 5-6টা পেঁয়াজ কুচি করে আমি এখানে তেলের মধ্যে ভাজতেছি, হালকা বাদামি রং করব। সাথে এক টুকরো দারচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ এবং একটা তেজপাতা দিয়ে দিলাম। এই রেসিপিতে একবার শুটকি খেলে আপনি শুটকির অনেক বড় ফ্যান হয়ে যাবেন এবং বারবার খেতে মন চাইবে। শুটকিতে দেওয়ার জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলু কুচি এবং একটা বড় সাইজের রসুন কুচি করে নিলাম। শুটকিগুলো সাইজ করে এখানে আমি গরম পানিতে সিদ্ধ করে নিলাম। যখন আমার পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে একটু লাল হয়ে গেছে, তখন এটার সাথে আমি কুচি করা রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াই চাড়াই দিলাম। চুলার আঁচ কমিয়ে ওইদিকে আমি শুটকিগুলোকে একটা ফুটা দিয়ে ভালো করে থেতলিয়ে নিচ্ছি। শুটকিগুলোকে ঠিক এভাবে থেতো করে নিতে হবে। ঘরে অনেক গরম লাগতেছে, তাই আমি একটু বারান্দার দিকে গেলাম। গিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি কিছু দেখি না, আপনারাও কিছু দেখেন না, মজা করলাম। এখানে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। যখন রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে গেল, শুটকিগুলো দিয়ে পেঁয়াজ রসুন সবগুলো একদম আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। বাংলাদেশে আজকে 2 দিন যে গরম পড়তেছে তার উপর লোডশেডিং। দেন হচ্ছে আমি আলু কুচি করে রাখছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম শুটকিটা ভাজা হওয়ার পরে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। যে জাল যেমন খাইতে পছন্দ করে আর কি, সে অনুসারে জাল দিবে। সবগুলো মশলা দেওয়ার পরে এগুলোকে আমি ভালো করে একটু মিক্সার করে নিলাম। এর মধ্যে আমার ভাত হয়ে গেল, তো আমি ভাতটা ঠিকা দিচ্ছি এবং এরপরে আমাকে ডালও রান্না করতে হবে, তো সেই জন্য আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতেছি। এর মধ্যে আমার শুটকিটা একদম ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এই মগটাতে আমি পরিমাণ করে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি শুটকি বোনাতে। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখতেছি যাতে সিদ্ধ করতে বেশি সময় না লাগে। দেখেন আমার শুটকির ফাইনাল লুক, একদম পানিটা শুকিয়ে তেল বের হয়ে গেছে। কি সুন্দর লাগতেছে কালারটা, তাই না? বিকেল হলেই আমার মন চাই এটা সেটা করতে। তো আজকে আমি পিৎজা বানাচ্ছি। ঘরে যেহেতু ময়দা ছিল না, তো আমি আটা দিয়ে কাজ চালাচ্ছি। আটার ডোটা আমি সেট করে এখানে সস দিচ্ছি। আমি বাসায় সসেস বানায় রাখি, ওইগুলো দিয়ে আমি পিৎজা বানাই। দেন হচ্ছে আমি একটু চিজ দিয়ে, দেন পেঁয়াজ দিয়ে, তারপর হচ্ছে যে সসেসগুলো দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে ডেকোরেশন করতেছি যাতে পিৎজাটা হওয়ার পরে দেখতে অনেক সুন্দর লাগে। সসেস দিয়ে বানানো পিৎজাটা অনেক বেশি মজা হয়, সেটার রেসিপি আমি একদিন দিয়ে দিব ইনশাল্লাহ। তারপর পিৎজাটা ডেকে আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য চুলায় রাখলাম। এই হলো আমার পিৎজা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।